হালায় মরে মরে সেই সময়ও ওই দরজার গিয়ে মাইয়েরা মোর পোলার গলায় ঝুলে দিতেছে। হালার ফালারে হাতে দিছি আমার তরতালকে মাইয়ের আমি শুনিয়ে দিছি বাচ্চি একবার সাইডে বুঝ গেল বে শান্ত আর পোলায় কি জিনিস পাড়াইছি ঘরের মধ্যে। কি ভাইজান গেলেন নাকি? ছাগল পালা লইয়া কিচ্ছু হয়ে গেল, খাওয়ার কায়দা নাই। এত কষ্ট হয়ে গিয়া ফেরা দিছি। যদি এখন ছাগল পাই না ক্ষেতের মধ্যে, ছাগলের লাগে ছাগলের মালিক অনেক বোন। কই তরি এই ছাগল বেচা কি ওই বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি? ছাগল তো ভালো পালতে আছো। ছাগল কি মোর খেতে ঢুয়ানোর চিন্তা ভাবনা আছে নাকি? যদি খেতে দেখি না ছাগলের লগে ছাগলের মালিকই কিন্তু বলে দিয়ে দিব। তোমাকে ক্ষেতের বাসায় মুই ছাগল পালি না। আমনের রাস্তা আমরাই দেখে, আমনের বাপের মতো সুরা স্বভাব মগ নাই। তোর মতো ছাগল আলির লাগে কথা কইয়া মানি ইজ্জত নষ্ট করার মধ্যে মুই নেই। তোরা কি পয়সা দিছে নাকি? রাখ আজ তোকে দুই ফ্যামিলির মধ্যে কুট্টা কুট্টি বাজাই কেন রাখ। মাছ আছে না নাই চুরি মুড়ি করে লইয়ে গেছে নি আমি কষ্ট করি না। এমনি তো বাড়ি থেকে তোর আছেই। এবারা এই দেখাবে ওই জাল খাওয়া তোকে যে ওই খেত আছে না ওই যে পাশের যে ফ্যামিলিটা তোকে খেতের মধ্যে ছাগল হান্দে দিয়ে ছাগল দেখালে খাওয়াই এককালে প্লেন বানিয়ে হেলাইছে। এই দেখবে জাল খাওয়া আর ওদিকে তোমাকে খেত দেয়। ওই ওই তুলির বাচ্চা ছাগল, ওর ছাগল আদর না। আর ঠ্যাংটানা দিয়ে খাও ছাগলে খাও। আরে খবর হট কি বিষয় কি খাও খাইছি দেখ। আরে খাওয়া আরে আরে দেখ একদম। আরে ছাগল ওরে কই তুলির বাচ্চা তোর ছাগল আর তোরে দুজনের আমি শেষ করে দিলাম।
লাইছো তত্ত্বরে বাইরে কি আরে আল্লাহ কতই দেখা নাড়ি গুলি লাগাইছে গাছ এত এত রইছে হেইকে সব ছাগল খাইয়ে লাগাইছে ছাগল মারিয়া লাগাইবো আমার নাম থাকলে ভাবি তো যাবে আচ্ছা আল্লাহ আল্লাহ দেই কি ওই না বাইরে না বাইরে আল্লাহ এই কই তুই ওই শান্তু ছাগল ছাগল লইয়ে গাড়ি গালা এ শান্তু তুই ছাগল লইয়ে কি মোরা কি তোকে খাতা পাশে কি ছাগল পালি তোকে খাতা কি এই সারা দিন থাকবো লাড়ি লইয়া ওনাকে হনিতে হাইয়া দিব লাড়ি লইয়া ও ভাবতে কি মোর একটা ছাগলের সব গাছ সব খাইয়ে লাইতেছে তোকে সত্যি করছি যে আমি জেলে পড়াই তো ছাগল হচ্ছে সেরা মানুষ জোরের ভাই বড় গলা আবার গলা ভোড়া হলো একদম ভোড়া তোরে ফ্যাশন দাও না ফ্যাশন ওই জায়গায় ছাগল বেশকে চুলে ফ্যাশন দাও চুলে আগুন দিয়ে দিব মানুষ জানো এই আমি চুলে পেশন দিয়া যাও আমি কি তোরটাই দাঁড়ি হ্যাঁ তুই যে সরটা গ্রামে সবাই জান মোরে কও সোর মোরে সোর কও তোর কোথায় যদি দুব্বাবন যদি না জানতে পারি মোর নাম রুইতন না বেরো মানু আরে ও হাঙ্গামের ঘুরিয়ে দাঁড়ায় এই তো ভালো কথা বাইরে হইতে পারে এই তো এবারে ওই থেকে যা রাস্তার দাদা যাইতে না সিলে ছাড়াই কেস কাকু কয় দূরের ছাগল সব দর্শি সীমাতে আরে কামাল রে এই কামটা কি ঠিক হয়েছে ছাগল সব খাই তুইছে না ঠিক হয় না না এরা তো ভালো কামাই নাই এইরকম ছাগলের খাওয়াটা কি ঠিক কয় ঠাই কি আমরা তো কাকু ছাগল লোক না আমনে কো ছাগল তো খেতে আনতে না কাকু কয় ঠাই কি তুই ক বাজার ওই শামসু ওরা মানের দাঁত না ওর দুই বাপ কিসে তা সে আসছে আমাকে কেমনে দমন হবে হেয়ে বলার চেষ্টা করে এই কই তুই একটা ছাগল পড়ছে সেটা বড় দুস্থ কি দেখতে পারে না তুই এর একটা বিচার কর বাজার কি দিয়ে সোজা কই তুই লাড়ি লই যায় তোরা তুই বাপ ভাবছো কি কই তুই লাড়ি লই দো আজগো খেললাম বাড়িতে আল্লাহ দিছে দেখাইছে লাড়ুকে গেছে রে সব লাগাইছে অবদিন নিয়ে ইয়া হইছে আর কই তুই আমারে কি হললি রে কই তুই ওরে ওরে কই তুই আমার লাড়ুকে গেছে রে অবদিন নিয়ে ইয়া হইছে হয় আমারে ধর আমারে ধর ওরে আল্লাহ রে আমার আবা উঠে এই জায়গা বন দেখেন দইলা দিদি ওরে আব্বা ধর্মের কম বাতাসে লড়ে দেখেন ললা আমার একটু ঘরে লইয়া ল আবা আস্তে আপনি পারবেন দেখতে পারবেন পারবানে অবদিন নিয়ে আমার এই দশা ওরে আল্লাহ রে না ওরে আল্লাহ আর করলো না আরে ওই পাড়া প্রতিবেশী যদি সোর্স হয় তো কেমনে তোমার লাগে দেখা হতে যাবো কও দেখা হতে গেলাম দেখা গেল যে মোর মাছটা সব লই গেল আর ওই সময় সব সময় ছাগল লইয়া আছে বিপদ সোর্স শাসন লইয়া কি সংসার করা যায় আর বলছে আরে একটু কথা কম আরো শান্তি নেই তাহা করা শেষ হওয়ার সময় আর পাইল না তা পাবো কই ফোনে টাহা না ডুয়ে করলে তো কই তোরি বুন্ডি মোর কি ভালো ওই কি বুন্ডি
মোরা তো প্রতিবেশী না তো আমরা প্রতিবেশী না এই মোরা যে এই ঝগড়াঝাড়ি করি মোরা কি ঠিক করি একদম ঠিক করি না আর মোরা থাকবো যাইয়া মিলগে মিশকে থাকবো আমরা তো এরকম ঝগড়াঝাড়ি করবো না মোর বিপদে তুইও গবি তোর বিপদে মুইও গমু বুঝছো এখন এসে যাইয়া আমি একটু দোয়া দুধ করি ইয়া মাহবুব আমার এই বন্ধুর লেগে জানি ভালো একটা সম্বন্ধ হয় এই মিডিয়া কথায় সিরা বেজবে না বেড়া আজ তো সমস্যার মধ্যে কিন্তু মুই পড়ে গেছি আজ কিন্তু মোরে তোর উপকার করতেই হবি কি মনে করে টাহার হয়েছে হ্যাঁ কেমনে যেন চলে গেছে মোরে পরে টাকা দিতে বললো দি ফোনে টাকা দিন দি মোরদারে এই মাগনা টাকা নাই বন্দি মোর কয়টা টাকা লাগবি না এখন আমি কি কই হন মোর কয়টা টাকা লাগবি মোর বেশি না 100 টাকা হইলেই হবে বুঝছো মুই টাকা মেলা বিপদে পড়ে গেছি মোর কয়টা টাকা 100 টাকা লাগবি তুই বুঝছিস না মোর এই 100 টাকা লাগি মুই মেলা সমস্যা পড়ে গেছি মুই জানি তোর ফোনের পিছনে টাকা খাই মুই জানি তুই ভালো তুই দে 100 টাকা দে না বেড়া মুই দিয়ে দিব না বন্দি দে মোর 100 টাকা দে তুই জানো না মুই কি সমস্যার মধ্যে পড়ে টাকা তো দিতে পারি তুই কয়া তোর বাপে পাগল আর তুই ছাগল হয় মোর বাপে ছাগল মুই পাগল তুই যা কর মোর যুদ্ধ পাগল মোর প্রতিবেশীরা পাগল ছাগল সব দে বন্ধু দে টাহারা আমার দে এই ওবের হুম দিয়ে যা আছে এই ওবের হুম আমি আইডিয়া সে দিয়ে নেব শেষরা এই 100 টাকা বাইর হতে মোর মেলা শ্রম গেছে মেলা লাভ হইছে মাঝে মাঝে যদি ওটা এরকম ফাঁসিতে পারি না আমার মোবাইল খরচ উঠে যাবে কবে গাছ কাটতে কইছে গাছ কাটার কথা মনে পড়ছে পদ্মা মো ডাকতে পারি না কি শুনা কাটকে তাড়াতাড়ি কাটতে তুই জেনতে পারে হেতে আর আমার ইচ্ছা মতো কাট তোর কিন্তু এখনই দিছি গাছ কাট পুরা কাটবি না তুই তোরে কিন্তু কাটতে হলামু তুই পারি না ওরা একটা তুমি পাই নাই জেনতে পারে হেতে যা আমার কিচ্ছু হয় না আমার বলা ও মা কই তোরি শিগগির আয় আমার মারিয়া হালাইলো শামসুরিয়া ও মা কই তোরি ও বলা ও মা কই তোরি শিগগির আয় আমার মারিয়া হালাইলো ওরে হালা তো হালা তুই মোর আব্বারে মারো ওকি মোর আব্বারে মারে ওরে তো শেষ করে গেলাম ওরে বাবা ও বাবা কি হইছে তুই দাও আইছো ওরে কই তোরে ওরে কই তোরে
খেতেও অবজার দিছি কোন দিন এই সমানে আব্বা আপনি দিয়েছিলেন তলে হ্যাঁ তুই চুপ কর ওরে আল্লাহ রে মারা বানাইছে আরে মা কই তোরি আরে কইছি এটা বিয়া হর আর জামাই থাকলে ওগো পিড়াইয়া তুই বাপ করে এককালে বানাও ওর আল্লাহ তো মাথা মাথা না আমার কই তোরি ঘরে আমার একটু তোর সাইদি দক কমছেই পাতি কম দেছো নাই এইরকম চেষ্টা মিহরা শুরু হচ্ছ আমার নাম ওই পাঁচ ওই জায়গায় আপু আছেন বলো হয় ফোন এখন তোর বেড়ে আইসে একটু নালিশ করতে এই যে মোর ভাইটা ওই যে শামসু ওটার জ্বালায় তো টেকতেই পারি না গ্রামীয় মানুষের সবাই কয় এখন আমার একটা ছাগল লাগবে ছাগলটা আর একটু খেতে গেছে খেতে কি ছাগলটা পিড়েই মারিয়ে লাগে তো খেতে ঢুকতেই পার এই আর পর আমার পুকুরের মাছ হেও মনে হয় ধরিয়ে খায় একটা গাছ লাগাইছি হেডাও হের ডালও কাটিয়ে লই যায় ওর জ্বালায় তো টেকতেই পারি না কি করবো কদেই তুই আমার একটা পরামর্শ দেই তোর আব্বার লাগে আমার লাগে একটা ভালো সম্পর্ক ছিল এখন তুই ইয়ার আচার বিচার কি করবি কর কাকু কি কথা কমু হ্যাঁ চরিত্রটা ইচ্ছে যে খারাপ হয় ছোটবেলা হইতে তো আমনের ভাই আমনে তো মোর সাইডে ভালো জানে এরকম চোর ছেঁচড়া হ্যাঁ তো সবাই জানে আর ওর বিচার আমি কিরম ভাবে করবো আপনি একটু হেইটে একটু বুঝাইতে হ্যাঁ না মানুষ কেন না ওই মুই বিচার হচ্ছে গিয়া মোর খেতে আবার হান্দাই যে ছাগল নিজে গো স্টেপ নিজে গো নেতইতে কইস কি বলতে আমনে গো ফ্যামিলি গিয়ারে মুই কত ভালো ঠিক কর আমনের যে মাইয়েটা অরে মুই কত মানে ছেলে আর ওই শামসুর পোলাটা ওই যে রুইতন ওটা হচ্ছে আরো খারাপ ওটার মতো বদমাস পোলা এই অঞ্চলে না ওটা হচ্ছে আরো খারাপ আর কান্দা সেন্ডিকে লাগাচ্ছে ফোনে কথা তুই বাবা তোর আদর্শিক তুই এইটা তুই বিচার কর দেই আমার একটু ওরে আমনে মোর কাকু আমনেও কথা কি বই ফিরাইতে পারি কাকু মোর যে আব্বাই ছেলে হ্যাঁ আব্বার তো আপনি চেনেন গ্রামে কেউ কি মহিলা পুরুষ কেউ কি কম ভালো পাচ্ছে সব নারীকে একবারে সমান চোখকে দেখছে খুব ভালো কিছু তো পাচ্ছে না তারপর বিড়ির প্যাকেট এক টানে বিড়ি খাইয়া আমনে সামনে বই তো শেষ করে গেলাই হ্যাঁ খুব ভালো মানুষ ভর্তি বেড়াই না তুই হেয়ার পোলা এর একটা ন্যায্য বিচার কর আচ্ছা কাকু আমি ওটা দেখবো সমস্যা নাই আপনি তাহলে বাড়ি যান তাহলে আমি একটা স্টেপ আমি নিমু হয় বাদাম তুই এই যে একটু ঠিকঠাক মতো বিচার করবি আমি চা খাইবেন না চা খাইবেন এত উপযুক্ত পোলা বান এই রে কয় চা নেই এরম পোলা পান গ্রামে হয় না তাই কাকু আমি তো আপনি আমি তাহলে যান বাড়ি কইতুই জানি তোমার কথা খুব মনে করে আসি তাহলে ভুল করবো না তোমার এই বাড়ি কেউ আচ্ছা বাজান খুব খুব যান কাকু নাকি যে ও কাকু আছেন ভালো বাবা খাই কেমন দাঁড়া থাকতে পারি কি হয়েছে ওই যে মন্টর মাইয়াটা হয় রেজালা মাইয়াটা সেইটা বেড়া উজবে যা মোর ওই কৃষি খাতে মধ্যে
ছাগল হাঙ্গা দিয়া সব গাছগুলো খাওয়াইছে সেই কি মাইসে চোখে রাখতে পারে ওই সেদিন যে ওই যে ঝিঙ্গে গাছ লাগাইলেন রেহা গাছ লাগাইলেন এই সব খাইলিস সব খাইয়ে লাইতেছে আর এই আগের কিস্তিও তো এইরকম একটা আর তুমি আর পার হবা কিস্তি বাড়িতে মানুষ তো কাজ বাজ থাকতেই পারে কোন ফাঁকে উৎপাদ কি থাকে আর ওই যে ওই কৈতুরি আব্বাই তুই গেছো আরে আল্লাহ উপর সেপারেটে গুলালে নিজে মাথায় করে কইতে হবি না মহিলা বাড়িতে গেছি যাই যে উড়ে গিয়া সব মাছগুলো বড় বড় মাছগুলা সব লইয়ে গেছে ওর ওই ভদ্র পোলাটা সর্ব বিষয় হ্যাঁ এলাকা মাইসে ওর কোনো দোষ ধরতে পারে না সেই দুর্নাম গাইয়া ওই রেজালা মাইয়া দেয় একেবারে নাসার বন্ধ হয়ে লাইতেছে এখন এই ভিন্নে আমি ওগুলোকে মিশতে হারি না কোথায় যে যাবো ওরে কাকু হইতো না একটা পোলা মগো গ্রামে আছে নেই আর ওই যে মাইয়ে না হাঙ্গাবার পোলা লইয়া ঘুরে আর ওই মোবাইলে হ্যালো হ্যালো হ্যাঁ মোরা সুস্থ রইতে হবে না হ্যাঁ জ্বালানি না মাইয়া একেবারে আবার ফোনে এরকম টুং 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 করে হাদিন তিন মিনিটে যায় আর দুনিয়া সারা তো বেদব ও কাকু আমনে যে ওই ফ্যামিলির লোক যে কেমনে আপনি খায়েন কাকু আর লাইন নাই আর যে মায়াল আর মায়ের তো সইতে ছিল আরো খারাপ তা খুশি নাও দিবেন ছেলে না আর হ্যাঁ হ্যাঁ মোর যে আব্বার লাগে আরো তো একটা কি করে আমার সমস্যা হলো না ওই যে কাহিনীটা কথা কই না আপনারা যে আমনে গো ফ্যামিলি দিয়া ওই ফ্যামিলির পাশে যে কেমনে থাকেন মই তো কাকু মোর ফোনলে মোর বুক কাঁপে ওই যে চরিত্র খারাপ আর আমরা সেটা ভদ্র ফ্যামিলি মানুষজন আমনে ওই বাড়ির পাশে যদি এইরকম দুর্নামাকা ভরিয়ে বেড়ায় তাহলে তো আমনেকেও তো নাম খারাপ হয় কি হয় কিনা করেন ভালো মানুষ খাওয়া যাইবে না খারাপ মানুষের জন্য চা খাইবেন নাকি দেওয়া আছে যখন আমার তো অন্যদিকে কাজও আছে নে চা খান চা হ্যাঁ এই বিয়ে তো যাইতে আছি এই দেখেন এই গাছপালা নদী দেখেন এই জায়গাতে এইভাবে কি বিয়ে যাওয়া যায় আরে কোন জায়গায় সম্বন্ধ ঠিক করছে না সম্বন্ধ ঠিক আছে এই বাড়িতে ভালো মাইয়া আছে এই লিগে এই বাড়ির সম্বন্ধ ঠিক করছি কোন বাড়ি আপনি মাইয়ে ঠিক করছেন আমার লাগিয়া যে বাড়ি একটা মোটর সাইকেল নিয়ে ঢোয়া যায় না সে বাড়ি আমি সম্বন্ধ করবো না রাধা এই বেড়া মাইডা হচ্ছে সংসারী তুই জায়গা দিয়ে হরবে কি হ্যাঁ বাড়ি বই কেন মাটি হর বাড়ি ফুটা লাগবে মোটর সাইকেল এ বেড়া আব্বু মারি ক্যারিয়ার যাই হরি ভাব মোর 100 আব্বু এ বেড়া আয় দেই মাইরা তো দেই খাইয়ে লইয়ে যাই ভালো খাও না আয় একটু খাইয়ে লইয়ে যাই আয় ওই দেখ ও মা কান্দুরি ওই মেহমান আইতে আছে ওই সব বুঝ গাছ করে রাখ আয় আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন এই আল্লাহর রহমতে আপনি ভালো আছেন আল্লাহ রাখছে ওই যান বলেন তো এই আমি তো তাড়াহুড়োর ভিতরে আছি। ও কাকু কি কৈচুরির সন্ধ্যা আছে না এই কাকু সালাম ভালো আছে পোলা এই নাকি ও বাবা মাশাআল্লাহ এটা মরা প্রতিবেশী খুব ভালো কৈচুরি লোক খুব ভালো মানাইতে কাকু বলছেন কৈচুরি কোথায় কাকু মাইয়া তো মগো মাশাআল্লাহ কাকুর বয়সে বাতির নাই জায়গা জমি দেখবার আপনার যে পোলা খুবই একটা মানে ভালো একটা মানে মেয়ের সঙ্গে তার বিয়ে শুধু হবে আর মানে এ মাইয়া তো একটা কর্মঠা মাইয়া ছাগল মাগল পাইল গিয়া মানুষের খেত খাওয়াইয়া মেয়েরা টাকা পয়সা ইনকামাজি করছে বলছেন তো আমনেগো বাড়ি গেলেও এই কামটা ঠিক মতো ভালো পারবে রান্না বাড়াতে কি স্বাদ দেবী মরে দে ও ভাইজান কি কাজ করছে মগো ভাইজান আর নিয়ে আমরা কি ওই কোনো মতে নাম সই করতে পারে ছেলে এই মাটি চুরি কানে ও আচ্ছা একটু ছেলে কইলো ভালো চেহারা ছেড়া দেখছেন গেট আপ কইলো দেশে করা একটা গেট আপ কই তুরি লয় কিন্তু ভালো খাটবে বুঝলেন আর
সয় সম্পত্তি তো মেলা আছে বোঝা যায় ভাইজান। তো মগো মাইয়া কি কেমন কি আপনার পছন্দ হয়েছে? মাইয়া দেখি দেখি আর মাগো তুমি বসো, এই চেয়ারটা তুমি বসো। বয় কইতুরি বয় মাগো যেইটা মুক্ত দেখি। কইতুরি মুখ থাকা। হ্যাঁ মাগো তোমার নামটা কি বলো দেখি। মোর নাম কইতুরি। কই তো তোমরা কয় ভাই গো? মুই একলাই। একলাই। তোমার বাবার কি নাম? মন্টু মন্ডল। মন্টু মন্ডল। ঠিক আছে, পছন্দ হয়েছে তোমার? আব্বা আমার পছন্দ আপনার পছন্দ একই পছন্দ আব্বা। আমার এই জায়গায় মাইয়া পছন্দ হয়েছে আব্বা, আমি এই নিয়ে বিয়ে করবো আব্বা। ঠিক আছে তাই। এখন কাকু মাইয়া তো আপনাকে মাশাআল্লাহ পছন্দ হয়েছে, কি করেন? তাই হয়েছে যে ইয়া মোরা আবার 1 তারিখ আপনাকে বাড়ি যাইয়া বিয়ার দিন তারিখটা ঠিক করি গাম মানে বুঝলেন। এখন কইতুরি বোন যা, তুই ঘরে যা। ও ভাইজা, এই মাইয়াটা আইলে একটা সম্মানী ভাতাটা দেবেন না? ওই দাঁড়াও মাগো দেখি। কই যা কই হ্যাঁ। যা বোন ঘরে যা, তুই ঘরে যা। কাকু হেলে কইলো ওই ঠিক, তাহলে এখন কি করবেন? মোরা হেলে 1 তারিখ যাইয়া মোরা হেলে সবকিছু ঠিকঠাক করে দিব মানে। তো আইস কি এখন তাই সবকিছু মোরা রেডি করি। মোরা এখন কি আপনার- তোর বোন তুই যা করো আমি এইতেই রাজি আছি। হ্যাঁ। ভালো পোলাই গ্রামের মধ্যে তুই যেটা সিদ্ধান্ত নাও সেইটাই আমরা মানিয়ে নেব। এখন হইছে কি আমরা এগোল দুপুরে সামনে কি ব্যবস্থা করছেন? অবাজান না বুঝতে করে নাই। এখন হলে আপনারা হলে আজকেও মতো করতে পারেন বুঝলেন। মোরা আবার আপনার বাড়ি এক কিছু তেমন অনেক লোক না খাওয়া গিয়া পাঠাই দিয়ে সমান সমান হয়ে যাবে। তাই তাহলে আমরা উঠি। আসসালামু আলাইকুম। ভাইজানের ব্যবসাটা তো খুব দামি ব্যবসা। আমনে খায় মুই আমি আমনে পছন্দ। ওরে কাকু কি কথা খুঁজি আপনারে কাকু। কুহেন আমনে তো বাইরে যদি খুঁজে না পাইতাম আমনেরও কপাল পড়তে, আমনের পোলারও কপাল পড়তে বলতে। ওরে কাকু কইেন না, ওই মাইয়া দুনিয়ার উৎসা, দুনিয়ার খারাপ, দুনিয়ার বাজে কাকু, দুনিয়ার বাজে। ও মাইয়া মনে হয় 1 বার 2 বার 3 বার 4 বার ও আর নাইলো 2 বার বাইরেই গেছে। ওই মাইয়ের লগে যদি আমনের সম্বন্ধ হতাই দেন কাকু, এককালে আমনে গো তুই বাপ পরে একটা নিগড়েই খাবে, নিগড়িয়া। মাইয়া থাকে যাইয়েন না কাকু, আমনের ভালো বুঝি, আমনের ভাইজানের লগে যদি একটা বিষয় যাইয়েন না। ও হালার মহালা এটা দিলা ভাই তুমি গটকালে হর বাজু আচ্ছা এটা তো কাউ কাউ ফলা বলো মাইয়েরা এরকম মাইয়া হয় না। আজও মাইয়ের 2 নম্বর থেকে সেদিন তো বলছি নাই, সেদিন যে আপনাকে কমও কবার কি আপনার সময় দিলেন কাকু। এখন হয়েছে কি আমনের যে একটা অনুরোধ কাকু, ওই ফ্যামিলির লগে আপনি সম্বন্ধ করবেন না। কইলো একদম ভালো না, মুই আপনাকে ভালো জানি হেলিকে কইছি। এখন কই পাইছেন কোথায়? ভাইজান তো বাড়ি নাই, গ্যাস কই গেছে জানি কোথায়। লান একটু ঘরে আপনি আইলাম একটু চা। কি ডার্লিং, হ্যাঁ ওরে একটা খুশির খবর আছে। ওই মোর ঘরের পাশে যে একটা ওই যে খাসুনি মার্কা একটা ফ্যামিলি আছে না, ওরে ওরা তো বিয়া করে ঠিক হয়ে গেছে। কোনো কায়দায় যদি ওইটা বিয়াটা একটু হইয়া যায় আর একটু বাড়িটা যদি একটু খেদাইতে পারি, ওর বড় ওই যে বুড়া যে বাপটা, আরে হেরা তো একটু দুর্বল হয়ে যাবে। আর ছাগল ওর খেতে তার দই পারবে না, তো ছাগল পারবে কিনা। এবার তোমার লগে দেহা হল টেনি টেনি
দরজাইলে সেন্দি যে সংসারে যাবে এই সংসার একদম সার করে দেবে, সার ধ্বংস করে যাবে। ওরা হইছে আগুন লাগাইতে জম, সংসারে কেমনে আগুন লাগাইতে পারে হ্যাঁ ওরা ঠিকই করছে। পরে তোরা এত বড় খারাপ, তোরা কি আমার বিয়েটা হইতে দিবি না? তোরা আমার বিয়েটা ভাঙিয়ে দিলি। এ না এই কই তোরি এ মোরা তো বাঙ্গানি দিই নাই। বাঙ্গানি কি আব্বাই দেশে কামটা কিরম হইলে কি হরে আব্বাই এ বাঙ্গানি কে দিতে যায়? ওই ফ্যামিলিটা তো বাড়িতে পাঠাইতে পারলি বেশি যেতাম। কি যে হরে আব্বাই বুঝি না, মাথায় কাম করে না। বাবা ওই ওই বৈতরি বিয়া যে আইছেলে সম্বন্ধ আইছেলে আপনি এটা ভাঙ্গানি কে দিলেন কোন দিন? না বাজা মতন বাঙ্গানি দিন আপনি ভাঙ্গানি দেন নাই? না বাজা আপনি ভাঙ্গানি দেন নাই? না না মাথা তুই আপনি ভাঙ্গানি দেন না না আমি সম্বন্ধে বাঙ্গানি দিই সেটা কিরম হয়ে গেলে? ওই মাইয়াটারে একটা সম্বন্ধ আইছিল, বিয়ে তো বেটা ঠিক হয়ে গেছিল। হ্যাঁ। ওই কোন শয়তানের সামনে জানে ভাঙ্গানি দিয়ে দিতেছে আর বিয়েটা গেছে ভাঙ্গিয়া। আচ্ছা সত্যি আর সত্যি আল্লাহ তো নিতে চাইছি ওই খানিঘার মাইটা ভাঙ্গান চেষ্টা ভালো হয়েছে। কি ভালো হইছে, কি ভালো হইছে? আপনি এই বুদ্ধি লইয়ে চলেন নি? কি হইছে? এই বুদ্ধি লইয়ে চলেন? আপনি কি বোঝেন যে এই যে মাইয়াটা যদি কোনো কায়দায় এই বাড়িতে তো থাপড়াইতে পারতাম, বিয়ে সুরা দিয়া লৌলা বয়রা যাও একটা বলো রকম কোনো কায়দা খেলাইতে পারতাম, কিন্তু হ্যাঁ দি আমরা দুই বাপ হই কি ভালোই না থাকতাম। আর আমনে কোন যাইয়া ভালো হইছে না, কোনো কায়দা তো খেলাইতে পারি ওই মাইটারে। এই তো আমনে আমনে হয় না আমনে বলে না। ভাবছে কি আমার ভাইয়াটার নামে বদনাম করলাম? আমার পোলা ভাবছে কি আমার ভাইয়াটার নামে কি মন্টুর মাথা টাথা খারাপ হয়েছে নাকি? করে আসবো হ্যাঁ উবুলহারিকা উকি উবুলহারিকা উকি কি শান্তু তুই একদম দৌড়ে আড়াইয়া গেলি। এবার তোর তুই বাপুকে পাইলে একটা মারছিস তোরা ভাবছো কি তোরা আমার মাইনের বিয়ের ভাঙানি দেছ একটা শেষ করিয়া দেবো। কথা কাম আছে, তুই একটা কথা কইবি না। আমার সম্বন্ধ ভাঙ্গে দাও আবার এই বড় বড় কথা কইবি না। এ মুই আমার আব্বাই কেউ তো তোর বিয়ে বাঙালি দিনে তা মোর লাগা সাথে সে ঝরকা তাই না তুমি তাই জানি ওর বিয়ে মোরা যে বাঙালি দিছিল কেমন লাগে এখন?
গেছে। আরে আল্লাহ, কত মানের গাল খামার হল গিয়া, ছাগল গরু পাল গিয়া, এই যে বেশ গিয়া কয়টা টাকা জোগাড় হল গিয়া, মাইয়ের বিয়ের গয়না জোগাড় হল গিয়া। হ্যাঁ, ওই শামসুরকে সুরের গেল এই গেলে। আরে আল্লাহ, এখন আমি মাইয়ের বিয়ে কি দিয়ে দিমু আল্লাহ? আপা কি হয়েছে আপনার আপা? আপা আপা গো, কি হয়েছে আপা? আপা আপা কথা কথা আপা আপা কি হয়েছে আপা আপনার? ওই আমি কি করি? এই দুপারি একটু বাথরুম দিছি, হেল সময় এরকম কেউ আইয়া তো দরজাটা হয়। মানন ভাই, মোর আপনার জন্য কি হয়েছে এটা কি আমরা মনে হয়? আপনি একটু চলেন তাড়াতাড়ি, পর আপনার একটু বাঁচান। মানন ভাই চলেন, মানন ভাই। বেড়া দুপারি একটা বাথরুম দিছি, হেল সময় এটা তামসা বাতাইছে। তোর আব্বা আসিস তো ময়ের মুখী। দাদি আমার সবাই দুপারি একটা বাথরুম। সর 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 দাদা দুপারি খেলা সর সর। এই টাকাগুলো ঠিক মতো না জায়গায় থুইলে ওই তো এই আব্বাই যা চোখ সবগুলো লই যাইবে, মগো ফ্যাসকাল কি দর হয়ে যায়। হয় আব্বা, ওরা যে চোর, কইতুরিও চোর, কইতুরি আব্বাই চোর। এই যে ঠিক করে না থুই তো সব চুরি গেলে যাবে। আরে এই যে ডালডোল, এই ডালডোল কাইট গে আব্বা, ওই যে বেড়া দেওয়া লাগবে ঠিক করে গিয়া, আনাই লাগবে কোন সময় ছাগল হান্দাই দিয়ে কোনো ঠিক নেই। বুঝলেন আব্বা, সব সময় সতর্ক থাকতে হইবে। বুঝলেন আব্বা, জলদি এখানে কাম হয়ে গিয়ে ওই পাশে কাম আছে, ওইটা যাওয়া লাগবে। কি করো ঠান্ডা দিন ঘুরে বেড়ো, আরে আল্লাহ, আরে এই যে কেমন ধরা কারে, এই কি অবস্থায়? এই না ঠিক আছে, আপনি টাইমটা লাগিয়ে গেছিলেন না? আরে এটা ঠিক করে বল বল কথা বলতে পারো, খাওয়ার সময় ভালো খাবার খাবা। আশাই কমে গেলে আবার ততই কমে যাইবে। হ্যাঁ, এই সমস্ত হয় যারা আমার হয়। কি হয়েছে? দাঁড়া, মারাইয়া ওই স্যান্ডউইচ দিকে যায়। কান্দো কা, কি হয়েছে? হয়েছে কি তোর? তুই একটা কথা কবি না, তোকে লাগিয়া তুই যদি মগে করে শোনা দিলে চুরি না করতে, তাহলে মোর আব্বা আজকে মারে মারে বইতো না। কি হয়েছে? এ কাকুর কি হয়েছে? মোর আব্বা তো মারে মারে বাপ মনে হয় বাঁচবো না। এ হেলে তো জলদি কাকুরে হাসপাতালে লই যাওয়া লাগবে। ততই আর দেখি শোন, তুই একদম মোর আব্বাদের লাবি না। ও বাবা, ওরে কান্দা থই, কাকু অসুস্থ হেরে ও মরে মারু, তোরা তো ঠেকছি গায়। আব্বা, আব্বা আপনি তো মানু না, আপনি তো একদম মহামানু হয়ে গেছেন। আপনার ভাই অসুস্থ, আপনার ভাই এরে আপনার দরকার না হাসপাতালে লই যাওয়া? সব সময় কে রাগ করতে থাকলে হয়? ও মা কৈতুরি, কোথায় গেলি? মোরে হাসপাতালে নেওয়া লাগবে না, হাও টাকা খরচা করা লাগবে না। আর বাঁচবো না। আব্বা, আব্বা কেউ হয় না আব্বা, সবাই মগে শত্রু। কেউ হবে না। ওই মানবেন না, মানবেন এসে বড় শত্রু। ওই আমার বলা ওই টিকে মান্নান গিয়া, আমার বলা আর আমি দুই চোখে দেখতে পারি না।
কাকু ও কাকু আপনি সুস্থ হয়ে যাবেন বুঝলেন আপনি হাসপাতাল লই যাবেন মনে আমার ঘর তুই তোর আব্বায় ভাগ করিয়া এখন আইছো দরদ দেখাইতে এখন হাসপাতালে নে তাই তো কি আনাইছো জান দে যা একদম কথা কবি না কাকু অসুস্থ এখন যে তেল এত তেল আইকন জায়গা এত তেল কাকু আপনি চিন্তা করবেন না আমরা হাসপাতাল লই যেতেছি আপনি ভালো হয়ে যাবেন হ্যালো হ্যালো রুল তো ওই বল কাকু অসুস্থ বলতে ওই আপনি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ডক্টরি আয় ও কাকু কাকু আপনি চিন্তা করেন না কাকু আমার কই তোরি আমি যে তোরে কোথায় রাখিয়ে যামু আমি আর বাঁচবো না রে আমার কই তোরি ভাইজান চুরি কিন্তু মোড়াহরি নাই হর্ষই মান নেন না এই হারা ফেলায় কোন মাইকেল জানি ফোনে কথা কয় আর ওই চুরির কথাও কয় সেই সময় ওই হারা ফেলা ধরিয়ে আমি পিঠ মোড়া দিয়ে পান্ডা এই জায়গা লই যাইছি ওরে হালার পাহালারা তোরা দুই বাপ কই আমার মাইয়ের সওনা চুরি হয়ে এখন ওই মান্নানের দোষ দাও মান্নান পোলাটা হইতে ভালো পোলা তোকে দুই বাপ করে আমি জেলে হান্দামু হেয়ের পর তা হয় আবার হবে হ্যাঁ কাকু আপনি ঠিকই তো আছেন কাকু হ্যাঁ 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 ওরে মান নাই না এই এখন শিকার পা কাকু 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 ওরা চুরি হয় না কাকু চুরি হচ্ছে মুই কাকু এই আপনি খেতে সাবধান দিয়েছি মুই সম্বন্ধে ভাঙ্গা নিয়ে দিছি কাকু মুই কাকু ওরা কিস করে না কাকু আপনি ভাইয়ের সম্বন্ধে ভাঙ্গা দিয়েছি মুই আপনারা মোটে সুস্থ থাকবেন হ্যাঁ মুই থাকতে দিন এই কাকু মোর সহ্য হচ্ছে না কাকু পরে বাজারে মারি গেলাম কাকু ওরা আমি স্বীকার করছি মুই সার সব আঁকা পড়ছি মুই কাকু এই কৈতরীর বিয়ে ভাঙ্গাই দিছি ওর সম্বন্ধে ভাঙ্গাই দিছি ওরা কাকু সার পরে হারা ফেলা চোর চোরের বাচ্চা চোর মানুষের চুরি হয়ে নাম দাও আমাকে দে হালার দে হালার শামসু ভাই তুই আমার দ্বারে আয় এতদিন ওই সিকে মান্নারের কথা শুন গিয়া কত ভুল করছি বাবাই তুই আমার দ্বারে একটু আয় আমার আবার একটু ক্ষমা করিয়া দে ভাই শামসু আমারে ক্ষমা করিয়া দে আমার ভুল বোঝাবুঝি এইবার শেষ হবে আব্বা রুইতন বাবা একটু আমার দ্বারে আয়ো আমার লাগে একটু কথা আছে এতদিন খুব ভুল বোঝাবুঝি হয়েছে ওই সিকে মান্নানকে উল্টা পাল্টা কইয়া এইয়া হচ্ছে বাজান আমাকে বাইরে রে তোমার হাতে তুলিয়ে দিলাম বাজান তুমি এর বরণ ভূষণ তুইও বাজান আমি এই সুখ দেখে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই বাজান আমার কান্দিস না তোরে খুব সুখে রাখতে কাকু না কাকু ওই তুরি খুব ভালো রাখ আপনি চিন্তা করেন কাকু আপনি ভালো হয়ে যাবেন কাকু ডাক্তারের দ্বারা নিলে আপনি ভালো হয়ে যাবেন কাকু আপনি একটু চিন্তা করেন না এই কৈতুরির মধ্যে খুব ভালো থাকবে কাকু আপনি সাপ চিন্তা করেন না আপনি মোটেও কষ্ট করেন না কাকু হালায় মরে সেই সময়ও ওই দরজার গিয়ে মাইয়েটা মোর পোলার গলায় ঝুলে দিস হালার ফালারের হাতে দিছি আমার তরতালকে মাইয়েরারে তুলিয়া দিছি বাচ্চি একবার সাহিবের বুঝ গেল বে শামসু আর পোলায় কি জিনিস পাড়াইছি ঘরের মধ্যে কি ভাইজান গেলেন নাকি